তো হ্যালো ব্রন। তো আমরা এই জিনিসটা এখন যা দেখবো যে এক্সপ্রেস জেএসটা কি কিভাবে ইনস্টল করতে হয়। তো আমরা দেখো, নোড দিয়ে অনেক কিছুই বানানো যায়, মানে তোমাদের জাস্ট নট অনলি যে এপিআই বানানো যায় বিষয়টা এরকম না। তুমি তোমার মতো করে ফ্রেমওয়ার্ক ডিজাইন করতে পারবা, তুমি তোমার মতো করে আর্কিটেকচার ফ্রেমওয়ার্কের আর্কিটেকচার ডিজাইন করতে পারবা, বিভিন্ন প্যাটার্নকে সেপারেট করতে পারবা, এন্ড বিভিন্ন লজিককে আলাদা করতে পারবা। তো বিভিন্ন ডিজাইন প্যাটার্ন আছে, ডিজাইন প্যাটার্ন গুলো আবার ইমপ্লিমেন্ট করতে পারবা। বিভিন্ন আর্কিটেকচার প্যাটার্ন আছে লাইক এমবিসি, সো মডেল ভিউ কন্ট্রোল। তো এই মডেল ভিউ কন্ট্রোলারের জিনিসগুলো তোমরা অ্যাচিভ করতে পারবা, যে মডেল ভিউ কন্ট্রোলার আসলে কি করে, যে এমবিসি প্যাটার্ন। হ্যাঁ, তো এমবিসি প্যাটার্ন ইন নোড.জেএস। তো আমরা যদি একটু ইমেজে যাই, ইমেজে গেলে আসলে দেখো যে বিভিন্ন তোমার অ্যাপ্লিকেশন, তুমি যখন ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন ডিজাইন করবে, অফকোর্স তোমাকে একটা আহ মিনিমাম মিনিমালিস্টিক তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে তোমার ব্যাকএন্ডের ডিজাইনটা কেমন। সো আমরা আপাতত এই জিনিসগুলো চিন্তা করব না, বাট নর্মাল যে সবচেয়ে বেশি ফলো করা হয় আপাতত যে কোনো প্রজেক্টে আসলে মূলত ইউজ করা যায়, এটা হচ্ছে এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। তো এটা মূলত ভিউ, এম দিয়ে হচ্ছে মডেল, মানে সাধারণত সে ডাটা রিলেটেড যত জিনিস থাকে এখানে, কন্ট্রোলার মানে হচ্ছে ব্রেইন, সে ডাটাকে কন্ট্রোল করে, ভিউ মূলত সেই ডাটাগুলোকে ভিউ করে। সো তিনটার মধ্যে সেপারেট সেপারেট লজিক থাকে, মানে ডাটাবেজে মডেলের মধ্যে মডেল, ডাটার মডেল, এন্ড কন্ট্রোলারের মধ্যে হচ্ছে কন্ট্রোলিং করা, ডেটাকে এডিট করা, আপডেট করা, এন্ড ভিউতে ভিউ করা। সো আর এপিআই বানাইতে এই জিনিসগুলো আসলে চিন্তা করা লাগে না। এপিআই আমরা সাধারণত জাস্ট নর্মাল এপিআই বানাই ফেলতে পারি আমাদের মধ্যে, বাট এপিআই এরও বিভিন্ন ধরন আছে। আমরা জেসন এপিআই শিখছিলাম, জেসন এপিআই। সো আমরা জেসন এপিআই গুলা বানানোর চেষ্টা করব, এন্ড হচ্ছে তোমার রেস্ট এপিআই। সো রেস্ট এপিআই মূলত জেসন এপিআই এর একটা জিনিস, রেস্ট এপিআই এর হচ্ছে কিছু জিনিস আছে। রেস্ট এপিআই আমরা রেস্ট এপিআই বানাবো কারণ ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হচ্ছে রেস্ট এপিআই। রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, কে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার ইটস এ আর্কিটেকচার স্টাইল দ্যাট ডিফাইন con, set of constraints to be used to creating web services. REST API is a way accessing web browser in a simple and flexible way without having any process. So REST API এটা হচ্ছে তোমার অনেক। তো এছাড়াও প্রেফার্ড মোস্ট টেকনোলজি জেনারেলি প্রেফার্ড সোয়াপ সাধারণত এখন ইউজ করে না। দেখো বিভিন্ন টাইপের জিনিস, এক্সএমএল, সেন্ড, রেসপন্স, তো বিভিন্ন জিনিস আছে, গেট, পোস্ট, পুট, প্যাচ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা রেস্ট এপিআইটাই বানাবো। রেস্ট এপিআই বানায় হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করবো, রাইট? এন্ড জেসন এপিআই কি করতেছে, জেসন এপিআই হচ্ছে তোমার আহ একটু ডিফারেন্ট ফরম্যাটে তোমাকে রেসপন্স দিচ্ছে। হ্যাঁ, তো জেসন এপিআই যদি এক্সটেনশন, স্পেসিফিকেশন, ইন্ট্রোডাকশন, জেসন এপিআই বানানোর কিছু রুলস আছে। আহ, মানে এপিআই রুলস আছে, এপিআই লিংক, যে তারা কিভাবে হচ্ছে কুইরি করতেছে, কুইরি প্যারামিটার গুলা কিভাবে হচ্ছে। কুইরি কি, কুইরি মানে হচ্ছে খোঁজা, এই জিনিসগুলো আপাতত বোঝা লাগবে না, বাট মনে করো যে তোমার কিছু জিনিস আছে এই টাইপের। তো কুইরি, কুইরি প্যারামিটার কিভাবে দিচ্ছে, লিমিট, তো এগুলো হচ্ছে তোমার জেসন এপিআই। তো এপিআই লিঙ্ক, এপিআই ইউআরএল কনভেনশন, হুম, এপিআই ইউআরএল, রেস্ট এপিআই ইউআরএল নেমিং কনভেনশন, বেস্ট প্র্যাকটিস। তো তোমাদের আপাতত আমরা, তোমরা এখন আর বিগিনার লেভেল নাই, কোর্স তোমরা যেহেতু একটা ফ্রন্ট এন্ডের লেভেল শেষ করে আসছো, তো তোমাদের বেস্ট প্র্যাকটিসটাই জানতে হবে। সো বেস্ট প্র্যাকটিসটা কি, বেস্ট প্র্যাকটিসটা তোমাকে জানার জন্য তোমাকে লিঙ্কিং সম্পর্কে, এই যে নেমিং রেস্ট, হ্যাঁ, নেমিং রেস্ট, রেস্ট এপিআই নেমিং, নেমিং রেস্ট এপিআই এন্ড রিসোর্স, কিভাবে তুমি রেস্ট এপিআই কে নেম করবা, এই জিনিসগুলাকে তোমাকে জানতে হবে। ওকে, সো প্রথমে আগে আমাদের এই নেমিং গুলা জানার আগে আমাদেরকে যে মেইন জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্লক, এই ব্লকটা তোমাদের সবার করা উচিত। সবার না করলেও লিস্ট তোমাদের 1 ঘন্টা এই ধরনের জিনিসগুলোতে টাইম দেওয়া উচিত, এই জিনিসগুলোতে। এবং জেসন এপিআই থাক, আপাতত রেস্টফুল এপিআই নেমিং কনভেনশনটা জানা উচিত তোমাদের। এটা অনেক বড় ব্লক, হ্যাঁ। লট অফ পিপল গিভ দেয়ার ওপিনিয়ন। তো ওপিনিয়ন বাদ ওরা যা করছে এতটুকু লিস্ট দেখো, অতটুকু পর্যন্ত প্র্যাকটিস করতে পারলে এজ জুনিয়র হিসাবে এনাফ, মানে মোর দেন এনাফ, মানে এনাফ না, মোর দেন এনাফ। সো এক্সপ্রেসে যাই, আমরা প্রথমে ইনস্টলেশনে চলে যাব। ইনস্টলেশন কিভাবে করে, যে ইনস্টলেশন করার জন্য npm init দিতে হয়, এন্ড ডিপ্লয়েন্ট npm install এক্সপ্রেস। npm install এক্সপ্রেস, এক্সপ্রেস ইনস্টল করলাম, করার পর দেখো এখানে তোমার এক্সপ্রেস ইনস্টল হওয়া শুরু করবে।
এন্ড দেখো এখানে একটা এক্সপ্রেস ডিপেন্ডেন্সিস এক্সপ্রেস নামে একটা জিনিস চলে আসছে। সো এক্সপ্রেস চলে আসার পর দেন হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করতে হয় এখানে দিয়ে রাখছে। হ্যালো ওয়ার্ল্ড, দেখো হ্যালো ওয়ার্ল্ড তোমার হচ্ছে কি করতে প্রিন্ট করতে আমি কিভাবে করবো, নোড নোড সার্ভার, সরি নোড সার্ভার ডট জেএস। ওকে, সো এটা আসলে পোর্টে রানিং হয়ে গেছে 3000। সামহাউ লোকাল হোস্ট 3000 আমরা যদি যাই, লোকাল হোস্ট 3000, হ্যালো ওয়ার্ল্ড, রাইট, হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা চলে আসছে তোমার। নাইস। এর মানে হচ্ছে আমরা এক্সপ্রেস এখন ইউজ করতেছি আগের মতো। দেখো রিকোয়ার এক্সপ্রেস, এক্সপ্রেস কে কি করতেছে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছে, রাইট, একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। রাখার পর অ্যাপ ডট এক্সপ্রেস এর ভিতরে অনেক টাইপের ফাংশনালিটি আছে, দেখো টপ লেভেল ফাংশন, অনেক টাইপের ফাংশন। এখন আমরা একটা জিনিস সম্পর্কে শিখবো, ইএনভি ডট ইএনভি সম্পর্কে আমরা জানবো। এই এনভি কি করে, তোমার হচ্ছে কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখবো। তো আমরা সার্ভারটাকে অফ করি, ডট ইএনভি, আচ্ছা এটাকে আমরা আসি, এনভি ফাইল ইন নোড.জেএস, হাউ টু রিড এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সো এনভায়রনমেন্ট ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, কিভাবে জানতে হয়, এই জিনিসটা তোমাদেরকে একটু জানা লাগবে। হুম। হুম। তো বেসিকলি ধরো আমরা যে এই যে পোর্টটা দিছি, এই পোর্টটাকে আমরা এনভি ফাইলে রাখবো। তো পোর্ট ইকুয়ালস টু 3000। ওকে, এন্ড এইখান থেকে আমরা এই পোর্টটাকে কি করব, প্রসেস ডট ইএনভি ডট পোর্ট অথবা 5000। এখন বর্তমানে কি হবে, তুমি যদি কোনো কারণে পোর্ট চেঞ্জ করতে চাও, এমবি ফাইলটাকে চেঞ্জ করে দিলেই হবে। দেখি আমাদের এখন প্রোগ্রামটা একটু রান করে, এখন কিন্তু 5000 চলতেছে। কারণ এই 5000 কেন চলতেছে বলতেছি, প্রসেস ডট ইএনভি ডট পোর্ট তুমি যদি এটা পাও তাহলে তুমি এটাতে যাবা, আদারওয়াইজ তুমি কোথায় যাবা, 5000 যাবা। দেখো এখানে সে হবার করলে বলতেছে স্ট্রিং অথবা আনডিফাইন, যাই হোক সব 5000 সে চলে যাচ্ছে। দেখো ডাইরেক্ট পোর্ট সে 5000 যাচ্ছে, কারণ 3000 পোর্টটা সে পাচ্ছে না। ওকে, তো npm প্যাকেজ মনে হয় ইএনভি ফাইলটাকে ইনস্টল করতে হয়, আমি ভুলে গেছি। হোয়াট ইজ এনভায়রনমেন্ট ভেরিয়েবল এন্ড হাউ ডু ইউ ইউজ। ওকে, সো তোমরা এই ব্লকটাও পড়বা যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল কেন ইউজ করা হয় এন্ড হচ্ছে তোমার আহ এটাকে কিভাবে কি করে। আচ্ছা, আমাদের কোড কি বানান ঠিক আছে। ডট এনভি ফাইল কোড নোড সার্ভার ডট এনভি ডেভেলপমেন্ট। তো বিভিন্ন এপিআই কি গুলো যেগুলো আছে এগুলো আমাদের এই এনভি সার্ভারে রাখতে হবে। আহ এটা পাওয়ার কথা, ডট এনভি। আচ্ছা, আমাদের একটা ডট এনভি প্যাকেজ ইনস্টল করতে হয়। আমি এটাই বলতেছিলাম যে আসলে ডট এনভি ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, npm install ডট এনভি। ওকে, তো এই প্যাকেজটা ইনস্টল করলে তোমার এই ডট এনভি ফাইলটা সে পেয়ে যাবে। ফলো দিস স্টেপ, প্যাকেজ ডট জেসন ডট এনভি ফাইল রান ইয়ার কোড, রাইট। তো আমি যখন প্যাকেজ ইনস্টল করে নিব ডট এনভি, দেখো ডট এনভি নামে একটা জিনিস চলে আসছে এন্ড আমরা এখন এখন এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সে পাওয়ার কথা। তো এবার আমরা নোড দিয়ে সার্ভার করি, বলতেছি কি রাইট কোড ডট ইএনভি এন্ড রান দ্য কোড। create package dot json y npm install dot env, আমরা তো তাই দিলাম, ডট env ইনস্টল করলাম, yes dot env, and then process dot environment variable, process dot env variable। হুম, আচ্ছা আচ্ছা, ডট env কে কি করতে হবে, config out, okay, fine,
বলতেছে যে ডট ইএনভি তুমি যখন কি করবা তখন এটা কনফিগ করে নিতে হবে, দেন রান দ্য কোড। আচ্ছা দেখি এবার রান দ্য কোড করে। রাইট নাও ইটস নট ওয়ার্কিং। ওকে ফাইন, লেটস সি। config execute this config function, read environment variable code. Is it organize dot config module dot config dot js? আচ্ছা। হুম, হুম, হুম। ওরা একটু অর্গানাইজ ভাবে করছে আর কি। তারা একটা কনফিগ ফাইল বানাইছে, config ডট জেএস। তো এই config ডট জেএস এর ভিতরে তোমার ডট এনভি কে রিকোয়ার করছে, কনফিগ করছে, তারপর মডিউল এক্সক্লুড করছে এইভাবে। তো এইটাই করছি আমরা, প্রসেস ডট এনভি কে মডিউল এক্সপোর্ট করছে, দেন হচ্ছে আবার এটাকে ইম্পোর্ট করছে সার্ভার ডট জেএস এ, মানে রিকোয়ার পোর্ট করে। দেখি, তাহলে এটা তো আর দরকার নেই। পোর্ট করে কনফিগ থেকে নিছে। বা একটু এনভি ফাইলটা আবার একটু চেক করি, ডবল ইকুয়াল নাকি সিঙ্গেল ইকুয়াল। ইয়েস, সিঙ্গেল ইকুয়াল। এন্ড 3000 পোর্ট। আচ্ছা, পোর্ট কি স্ট্রিং এ না দিয়ে তারা দিচ্ছে নাম্বারে। লেটস সি। দেখো বারবার আমার সার্ভারটাকে রান করে দেখো। তো ভুল হয়েছিল এখানে, আমরা 3000 এ দেওয়ার কারণে আসলে মূলত স্ট্রিং এ দেওয়ার কারণে ভুল হয়েছিল। এটা আসলে একটা নাম্বার রিকোয়ার করে, যার কারণে প্রবলেম হয়েছে। তো আমরা এই জিনিসগুলো আসলে হাউ দ্যাটস পসিবল। তো আমরা এটাকে কেটে দেই। কেটে দিয়ে হচ্ছে আমরা জাস্ট এটাকে রাখি। এনবি ফাইল থেকে নিবি, কনফিগারেশন ফাইলটাও কেটে দিই। কনফিগারেশন ফাইলটা করা ভালো, ওনারা যে ওয়েটা দিয়েছে এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এরকম ওয়েতে কাজ করাই ভালো। বাট আমরা একটু সিম্পল ভাবে করবো। 5000 নো। আচ্ছা, তো এটা করা লাগতেছে, তাদের এই কনফিগার করেই কাজটা করা লাগবে হয়তো বা। কনফিগার করে করা লাগে না যদিও। আচ্ছা বাদ দাও, আমরা এটাকে পরবর্তীতে দেখবো এটা কেন কাজ করতেছে না। আই উইল সি দ্যাট লেটার। বাট আমাদের সার্ভারটা রান করতেছে, বাট একটা প্রবলেম জিনিসটা দেখছো যে বারবার হচ্ছে আমাদের সার্ভারটাকে অন করা লাগতেছে। আবার হচ্ছে তোমার এই কি করা লাগতেছে, বারবার হচ্ছে এটাকে রিড করা লাগতেছে, অনেক কিছু করা লাগতেছে, রাইট? যে সার্ভার মানে আমার ফাইলটা লেখার সাথে সাথে হচ্ছে আমার বারবার এই যে এখন দেখো। তো ডট ইনভি যখন আমি রিকোয়ার করতেছি তখন কিন্তু সে কাজ করতেছে, রাইট? আমার কনফিগ ফাইল লাগতেছে, আমি ডট ইএনভি কে রিকোয়ার করলাম, ডট ইএনভি ডট কনফিগ, সে অটোমেটিক কনফিগারেশন করে নিচ্ছে তার মতো করে। এন্ড আমি যখন ডট ইএনভি টাকে নিচ্ছি তখন সে 3000 পোর্টে সে রান করতে পারতেছে। সো আলটিমেটলি আমরা ডট ইএনভি ফাইলকে রান করাইতে পারতেছি। সো এই কাজটা তুমি অন্য জায়গায় চাইলে করতে পারো। আহ এন্ড এটাকে তোমরা আলাদা রাখবা, সবসময় মনে রাখবা যে অ্যাপ ডট জেএস তোমার হচ্ছে মেইন জিনিস। এখান থেকে তোমার এটা হচ্ছে ইম্পোর্টের কাজ। আর এখানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন স্টার্ট। ওকে, অ্যাপ্লিকেশন স্টার্ট। এন্ড উপরে তুমি কাজগুলো যতগুলা, এটা হচ্ছে ডিফল্ট ভেরিয়েবলস, মানে ভেরিয়েবল যতগুলো তোমার লাগবে, গ্লোবাল 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 ভেরিয়েবল। এন্ড এখানে তোমার ইম্পোর্টের কাজ, ইম্পোর্টস, ইম্পোর্টস ফাংশনস, ইউটিলস এন্ড প্যাকেজেস। আমি জাস্ট একটু কি করে রাখছি। এন্ড তোমার এটা হচ্ছে এপিআইস। তুমি চাইলে তোমার ডাটাবেস কানেকশন যদি তুমি করতে চাও, ডাটাবেস কানেকশনস। পরবর্তীতে আমরা এই জিনিসগুলো ডাটাবেস কানেকশন, এপিআই, তোমার এই জিনিসগুলো। এন্ড এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন এন্ড, অ্যাপ্লিকেশন এন্ড এন্ড পয়েন্ট। তো অ্যাপ্লিকেশন এন্ড পয়েন্ট, আমরা যখনই কাজগুলো করতেছি বারবার আমার এই জিনিসটাকে রান করা হচ্ছে। তো এই প্রবলেম থেকে সলিউশন করার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে নোটবন। নোটবন নামে একটা জিনিস আছে। সেই নোটবন কি করে, তোমার প্যাকেজটাকে, জি নোটবন তোমরা গ্লোবালি ডাউনলোড করে রাখতে পারো। নোটবন সে কি করতেছে, ডেভেলপমেন্ট সার্ভারটাকে রান টাইম এসে যতবার করতেছে সেটাকে রান করবে। তো আমরা নোটবনটাকে ইনস্টল করে নিব। তো দেখো প্যাকেজ ডট জেসনে তোমার কি একটু নোটবন এড হয়ে যাওয়ার কথা।
এবার নোটমন তো ইনস্টল হয় নাই। ওকে, আমরা ডেভেলপমেন্টে নোটমনটাকে এড করে দিব। সেই ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সিস এর মধ্যে আমরা নোটমনটাকে এড করে দিব ডেভেলপমেন্ট মেথড। দেখো ডেভেলপমেন্টের নোটমন তোমার স্টার্ট হয়ে গেছে। এন্ড দেন ফাইনালি আমার কি করতে হবে, আমাকে স্ক্রিপ্ট রান করতে হবে। কনফিগার করা যায়, তোমার মতো করে তুমি কনফিগার করতে পারো। আর তোমার নোটবনের ডকুমেন্টেশনে যাই, ওরা কি বলছে, ইনস্টল নোট জেএস। আচ্ছা, নোটমন সার্ভার, নোট সার্ভার, নোট সার্ভার ডট জেএস। দেখো আমি যখন নোটমন স্টার্ট করতেছি, সে নোটমন নামে একটা কমান্ড সে নিচ্ছে। নেওয়ার পর আমরা যদি আবার নোটমনে যাই, নোটমন লিখে শুধু যদি সার্চ করি, দেখো সে অ্যাপ্লিকেশনটাকে রান করতেছে। তো অ্যাপ্লিকেশনটা রান করতেছি কি আমার এই পোর্টে। এবার আমি যদি কোনো এডিট করি, এক্সাম্পল অ্যাপ্লিকেশন, আমরা ধর একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ব্যাকএন্ড রানিং অন দ্য পোর্ট। দেখো সে যখন আমার লেখা শেষ, সে কি করতেছে, ব্যাকএন্ড সার্ভারটাকে আবার কি করতেছে, রেন্ডার করে সে অটোমেটিক ডাইরেক্টলি আমাকে জিনিসটা করতেছে। তো নোটমন কি করতেছে তোমার এই জিনিসটা জানা লাগবে। তোমার মানে ওভারঅল অনেক জিনিসগুলা, সব জিনিসগুলা কি করতেছে তোমার এই জিনিসগুলা জানা দরকার। তো এতটুকু পর্যন্ত গেল। এবার আমরা দুই তিনটা এপিআই ধরো বানাবো। হুম। ধরো একটা এপিআই বানাবো হচ্ছে অ্যাপ ডট গেট। মানে হচ্ছে অ্যাপ ডট গেট, অ্যাপের ভিতরে কি আছে, একটা ফাংশনালিটি আছে গেট। এটা কি করবে, একটা পেথ নিচ্ছে। দেখো গেট কয়েকটা জিনিস নিচ্ছে। কি নিচ্ছে, অনেক টাইপের জিনিসের মধ্যে দেখো স্ট্রিং, এনি, পেথ। প্রথমটা নিচ্ছে পেথ, তারপর নিচ্ছে হ্যান্ডেলার, তারপরে আরো কিছু ফাংশন নিচ্ছে, এনি এনি, পার্স কিউ, রেকর্ডস, অনেক কিছু সে নিচ্ছে। তো বেসিক জিনিসটা হচ্ছে সে একটা প্যাথ নিবে, সে রিকোয়েস্ট এবং রেসপন্স দিচ্ছে। রিকোয়েস্ট নিচ্ছে কলব্যাক ফাংশন, রিকোয়েস্টটাকে ইনপুট হিসেবে নিচ্ছে, রেসপন্স তোমাকে সে সেন্ড করতেছে, রেস ডট সেন্ড হ্যালো ওয়ার্ল্ড, সেই জিনিসটাকে সেন্ড করতে পারতেছে। আমরা আরেকটা যদি বানাই, ধরো হচ্ছে কাস্টমার্স স্ল্যাশ কাস্টমার, কাস্টমার আমরা যদি লিখি হ্যালো কাস্টমার। এইবার আমরা যদি ব্রাউজারে যাই, আমাদের যে ব্রাউজারটা, এখানে যদি যাই লিখি স্ল্যাশ কাস্টমার, দেখো হ্যালো কাস্টমার লেখা আছে। এখন তোমার বেসিক কাজ ডেটাবেসটাকে কানেক্ট করা, অপারেশন করা, অপারেশন করার পর তোমার এই জিনিসটা এপিআই বানানো এবং ফ্রন্ট এন্ডে শো করা। সিম্পল, ভেরি সিম্পল টাস্ক। তো আমরা কি করব, আমরা একটা টুডু অ্যাপ্লিকেশন বানাবো। প্রথমে আমাদের ইনিশিয়াল টুডু অ্যাপ্লিকেশনটা বানানোর চেষ্টা করবা, এবং আমরা দেখব যে টুডু অ্যাপ্লিকেশনে আসলে কিভাবে আমরা এটা ডেটাবেসে রাখতে পারি। এন্ড ডেটাবেসে রাখার সাথে সাথে আমরা কিভাবে হচ্ছে আহ, এটাকে দেখাইতে পারি। তো টুডু অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমরা কি, আমরা ভিউ ইউজ করতে পারি। আহ ভিউ ইউজ করতে পারি, অথবা তোমাদের মতো সিম্পল তোমরা এইচটিএমএল সিএসএস ডাইরেক্ট ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ, বাট আমি রেকমেন্ড করি ভিউ। তো ভিউ ইনস্টল করার জন্য আমরা কি করব, আমরা আরেকটা ফাইল খুলতে পারি, অথবা সিভি ডাইরেক্টরি। ওকে, ওকে ফাইন। তো আমরা কাট করি এটা, হ্যাঁ। অ্যাপ্লিকেশনটাকে কাট করলাম, কাট করার পর আমরা চলে গেলাম হচ্ছে আমাদের আহ এখানে, এখানে কাজ করতেছি। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব সার্ভার নামে। এই সার্ভারের ভিতরে আমাদের এগুলোকে সবগুলোকে নিয়ে যাবো। তো সার্ভার, এন্ড আরেকটা বানাবো কি, ক্লায়েন্ট। তো ভিউ ইনস্টল করার জন্য কি করতে হবে, ভিউ ইনস্টল করার জন্য কি করা লাগে, npm create view latest, রাইট? এই কমান্ডটা দিতে হয়। আমরা npm দিয়ে দেখি, এখানে সিএমডি ওপেন করি।
Do you want to proceed? Yes. প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম হচ্ছে ক্লায়েন্ট, টু ডু ক্লায়েন্ট দেই, টু ডু ক্লায়েন্ট, এন্ড এর টাইপ শিপ নো, এর জেএসএক্স, ও এর টাইপ শিপ দিয়ে দিচ্ছে বলে নো, আচ্ছা ক্যান্সেল দিই। আবার আমরা রান করি, লেটেস্ট প্রজেক্ট নেম টু ডু ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট এর টাইপ শিপ নো, এর জেএসএক্স নো, এর ভিউ রাউটার, single page application, a view routed for single page application development. Uh, yes. Lineages, no. Advite unit testing, একটু টেস্টিং তোমাদের শেখানো দরকার, বাট আপাতত নো। সাইপ্রেস, নো টেস্টিং। ESLint, ESLint good for good quality, yes. Speed up, speed until yes দিলাম। PTR for good formatting, yes. ওকে, তো আমরা নোট সার্ভার করলাম, টু ডু ক্লায়েন্ট করলাম, এন্ড আমরা এটা করে দিব টু ডু সার্ভার। নাইস। এবার আমরা এখানে কি করবো, সিএমডিতে যাব, যাওয়ার পর এইটাকে কোডে ওপেন করবো। এইবার ফোল্ডার স্ট্রাকচার তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। এবার কিন্তু ঝামেলা আছে, এবার কিন্তু অনেক কিছু মনে রাখা লাগবে। শুধু সার্ভার, আমরা এখানে দুইটা টার্মিনাল বানাবো, একটা টার্মিনাল হচ্ছে ক্লায়েন্ট, একটা টার্মিনাল হচ্ছে সার্ভার। তো সিডি টু টু সার্ভার, আচ্ছা টু টু ক্লায়েন্ট দিই, প্রথমে একটাতে ক্লায়েন্ট রাখি, এন্ড সিডি টু টু সার্ভার। ওকে, আমরা ব্যাকএন্ডটাকে রান করি নোড মন। দেখো এখন এখন বর্তমানে আমরা এই সার্ভারের ভিতরে আছি, রাইট? সো নোড মন লিখলেই কি হয়ে যাবে, নোড মন স্টার্ট হয়ে যাবে, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। আর এইখানে টু ডু, এটার কিসের ভিতরে আছে, টু ডু ক্লায়েন্টের ভিতরে আছে। হ্যাঁ, ফোল্ডার পেট ওপেন দেখো, এখানে দিতে হবে npm stop, npm i, দেন npm random। npm ইনস্টল না দিলে তো কাজ করবে না, রাইট? তো সোর্স অ্যাপ, অ্যাপের ভিতরে তুমি চলে গেলা। আমি মনে করি তোমরা ভিউ জানো, and তোমরা এটা কি করতে পারবা। তো ইনস্টল হতে একটু টাইম লাগতেছে, এখানে দুইটা প্যাচ আছে দেখো, এন্ড কম্পোনেন্টস, হ্যালো ওয়ার্ল্ড, মানে সে কম্পোনেন্ট বানায় রাখছে। হ্যালো। বেসিক্যালি আমি এখানে কি করলাম, আমি এখানে আমার এটাকে সার্ভারে রান করাইলাম, আর কিছু না। আমি ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পর আমি npm রান dev দিয়ে এটাকে সার্ভারে ওপেন করাইলাম, এন্ড ওপেন করার পর আমার একটা এরকম ইউআই পেলাম, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। সো আমরা হোমে, আমরা কোথাও কোনো কাজ করবো না, আমরা জাস্ট হোমে কাজ করব। অ্যাপ্লিকেশনে চলে গেলাম। আচ্ছা, এখানে তোমার কি নাই, হোম, হ্যালো ওয়ার্ল্ড, এগুলাকে কেটে দিই। রাউটার ভিউ, আচ্ছা রাউটার ভিউটা লাগবে, কারণ রাউটার ভিউ হচ্ছে কাজ করবে তোমার রাউট রিলেটেড, আদারওয়াইজ সে কাজ করবে না। কেটে দিলাম। রাউটার লিঙ্কের দরকার নেই, বলতে কেটে দিলাম। এটার দরকার নেই, কেটে দিলাম।
ইরিলিভেন্ট কোনো কিছু রাখবা না, সবসময় মনে রাখবা ইরিলিভেন্ট সবগুলো জিনিস আমরা ফালাই দিব। এন্ড দেন ভিউতে হোম পেজ, এটা নোট সার্ভার, এটা হচ্ছে ইন্ডেক্স ডট জেএস, হোম কম্পোনেন্ট হোম ভিউ। তো হোম ভিউতে চলে যায়, একটু হোম ভিউতে যাওয়ার পর দা ওয়েলকাম, এটাকে ফালাই দিলাম, কিছু নাই। আচ্ছা, এন্ড ব্যাকগ্রাউন্ডে মেইন ডট জেএস, অ্যাসেট ডট মেইন ডট সিএসএস, বলতে ফালাই দিলাম। মেইন ডট সিএসএস হচ্ছে, মেইন ডট সিএসএস টা রাখি। অ্যাসেটস এর ভিতরে মেইন ডট সিএসএস, এখানে অনেক ধরনের সিএসএস দেওয়া আছে, বলতে যেগুলোকে ফালাই দিলাম। এন্ড আমরা প্রজেক্টের মধ্যে কি কি ইউজ করবো, টেলউইন্ড ইউজ করবো। হ্যালো হোম, হ্যালো হোম। তো আমাদের টেলউইন্ড ইউজ করার জন্য আমরা কি করব, ভিউ অ্যাড টেলউইন্ড, তো ইনস্টল টেলউইন্ড ভিউ 3। তারা বলতেছে টেলউইন্ড সিএসএস, সেটিং আপ টেলউইন্ড সিএসএস, npx ইনস্টল দিতে হবে, এটা ইনস্টল দিতে হবে। হুম। তো আমার আরেকটা আরেকটা পেট লাগবে, যা হচ্ছে আলাদা, ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, এটাতে ফ্রন্ট এন্ড, এটাতে ব্যাক এন্ড। আর এটাতে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে আমার প্যাকেজটাকে ইনস্টল করবো। তো আমরা চলে যাবো সিডি টু ডু, টু ডু ক্লাইন্ট, এন্ড এখানে আমরা দিব এই এই কমান্ড। তো তাহলে আমার কি করবে, আমার এই প্যাকেজে সবটাকে কি করি, ক্লায়েন্টটাকে ওপেন করি, আবার এইখানে হচ্ছে সে কি এড করবে, মানে টেলউইন্ড এড করবে। দেন npx টেলউইন্ড, এই কমান্ড দিতে হবে। হুম। দেন কি বলছে, আমাকে এই জিনিসটা টেলউইন্ড কনফিগ ডট জেএস নামে একটা জিনিস খুলবে, এটার মধ্যে আমাকে এটা নিয়ে আসতে হবে, পার সামথিং। আচ্ছা, থিম মডিউল এক্সপোর্ট এক্সটেন্ড টেলউইন্ড কনফিগ ডট জেএস, নাইস। কন্টেন্ট থিম, আচ্ছা এগুলোতে কিছু নাই। প্লাগইন, কনফিগার আনিও স্টাইল, ভেরিয়েন্ট, ইন্ডেক্স সিএসএস। ওকে, ও যা করছে আমরা তাই করি। আচ্ছা, আমি আসলে এটাতে খুব বেশি একটা জিনিস পাচ্ছি না। ইনস্টলেশনে যাই, বাইট, ওকে, সিডি। ওকে, এটা মনে হয় নতুন ডকুমেন্টেশন আপডেট করছে ওরা। দেখো প্রিভিয়াস প্যাকেজে এরকম আসতেছে, বাট এক্সপোর্ট আসার কথা, কিন্তু তাদেরটা আসতেছে ডিফল্ট মডিউল, and for CSS5 config root your project, this will minimum root your project। আচ্ছা, ওকে। আচ্ছা, টেলোইন বেসে চলে যাবে, মানে ইন্ডেক্স ডট, তোমার যে আমরা যে অ্যাসেটের ভিতরে যে চাই, এখানে হচ্ছে তোমার মেইন ডট সিএসএস এর ভিতর তোমাকে এগুলো এড করে দিতে হবে। এফ ডট মাউন্ট, এন্ড দেন তোমার এফ ডট ভিউ, বাট এফ ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, মডিউল সোর্স মেইন ডট জেএস, মেইন ডট জেএস, মেইন ডট জেএস এর তো আছে। ওকে, পেইড অ্যাপ, ইন্ডেক্স ডট মাউন্ট অ্যাপ, নাইস, কাজ করানো তো। টেলএন্ডের নতুন ডকুমেন্টেশন বের করছে।
এবার আমরা একটু দেখি ইনস্টল গিটার। আমরা আবার এটা একটু কমান্ডটা দিই, guarantee, দেন হচ্ছে বলতেছে ফর মিডিয়া ক্লাস। চলে যাবো এখানে, এখানে যাওয়ার পরে বলতেছে এটা মডিউল এক্স ইজ নট ডিফাইন্ড টু ডিফল্ট, টু ডিফল্ট। তারপর কি বলছে, learn about Tailwind configuration documentation, okay, and also post CSS config by Tailwind auto fixer লাগবে না plugin। পার্কের ভিতরে বলছে যে এটা করতে হয়, আচ্ছা, and then বলছে এই জিনিসগুলো সোর্স অফ ইন্ডেক্সে নিয়ে যাবে। সো বেসিক্যালি সোর্স অফ ইন্ডেক্সের ভিতরে নিয়ে গেলাম, রান করলাম, বাউন্ড, আচ্ছা ফাইন। তো তারা যা বলছে আমরা তা করছি। এবার আমরা একটু রিলোড দিই। আচ্ছা, রিলোড দেওয়ার আগে আমাদেরকে আপনার প্রজেক্টটাকে রান করতে হবে, npm run dev। দেন হচ্ছে আমরা একটু চেষ্টা করে দেখি যে তারা যা বলছে তা কাজ করে কি কাজ করে না। কাজ করছে মানে, তোমার সাবমিশন আসছে মানে কাজ হচ্ছে, নাইস। তো বেসিক্যালি নতুন তোমার চেঞ্জ করছে তারা, কন্টেন্টকে পার লিখছে, আর কিছুই না, জাস্ট কন্টেন্টটাকে চেঞ্জ করে দিছে। তো এটা কাজ করছে মানে টেলউইন কাজ করতেছে। টেলউইন কাজ করতেছে, আমরা বেসিক একটা ইউআই ডিজাইন করব। আমরা এই জাস্ট কিসেই ইউআই টা ডিজাইন করব, এই হোম পেজে। তো একটা টুডো অ্যাপ্লিকেশন দেখি, টুডো অ্যাপ্লিকেশন ইউআই, ইমেজেসে গেলাম। তো আমরা এটা মূলত ডিজাইন করব, আমরা অ্যাসেটে রেখে দিই টুডো অ্যাপ্লিকেশন পিএনজি, আমরা এটাই ডিজাইন করব। সেম কিছু একটা ডিজাইন করবো যেখানে এডিট করবে, আপডেট করবে, ডাটাবেজে আপডেট করবে। তো ওই ডিজাইনটা করার জন্য আমরা হচ্ছে মেইন ইউআইটা প্রথমে বানাবো, তারপর হচ্ছে বাকি এই কাজটা করব। তো আমরা ইউআইটা বানানোর জন্য আমরা কি করব, হুম, বেশি কিছু না, বা জাস্ট ইউআইটা একটু ডিজাইন করি। এখানে মেইন সেকশন নিলাম। তোমরা আবার তো মনে হয় ডিভ বা কিছু দিয়ে কাজ করছো, বাট এখন সেকশন দিয়ে কাজ করবা। ক্লাস পি টু দিলাম, পি2, অ্যান্ড নাথিং এলস। দেন সবগুলা পেডিং এখানে আসবে। সেকশন, একটা সেকশনের হাইট দিলাম হচ্ছে ধরো ক্লাস হাইট, এটা হচ্ছে 200 পিক্সেল। এন্ড না, 200 পিক্সেল দিলাম না, হাইট অটো দিয়ে রাখলাম, অটো। এন্ড পিওয়াই দিলাম 120, 120 না, পিওয়াই কত, পিওয়াই 20, মানে 80 পিক্সেল। এন্ড দেন আমরা এখানে লিখবো, আহ, একটা কাজ করবো কি, আমরা এখানে লিখবো ফ্লেক্স, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার, মানে এটা সেন্টার নেওয়ার জন্য, এন্ড আইটেম সেন্টার। এন্ড এখানে দিব হচ্ছে পি টু ডু, টু ডু অ্যাপ্লিকেশন। এখানে চলে আসলো, বিজি দিব আমরা, এটা কোর্স বিজি দিতে হবে একটা।
তো বিজি ডুরিং সামথিং, এটা ক্লাস দিলাম প্লাস টেক্সট, টেক্সট 32 পিক্সেল, 32 পিক্সেল, and font bold text white, 32 পিক্সেল 48 পিক্সেল, look nice, and প্রিন্টিং না দিয়ে দিব হচ্ছে 12 16, নাইস। তো আমাদের একটা টুডো অ্যাপ্লিকেশন হইলো, জাস্ট টুডো অ্যাপটা হইলো। দেন আমাদের নিচের সেকশনে কাজ করতে হবে, সেকশন 2। তো সেকশন 2 তে কি হবে? সেকশন 2 তে হচ্ছে বিজি থাকবে না, ফ্লেক্স থাকবে না, এইচও2 থাকবে, টেক্সট বলতো এখানে থাকলো, এন্ড পিওয়াই 8, 8 দিলাম আমরা, and এটা দিলাম। তো দেওয়ার পর আমরা আজকে ইউআইটা ডিজাইন করে রাখি, আদারওয়াইজ হচ্ছে আমরা কি করতে পারবো না। আমাদের ইউআই একটা ডিজাইন লাগবে, কারণ তুমি প্রথম একটা ডিজাইন করতেছো, তো বেসিক্যালি জিনিসটা করা লাগবে, তোমার একটা ইউআই ডিজাইন তোমার দেখা লাগবে, আদারওয়াইজ মানুষ তোমাকে বিশ্বাস করবে না যে তুমি এই কাজগুলো পারতেছো। এর কারণে আজকে আমরা একটু আধা ঘন্টা সময় দিই, আধা ঘন্টা সময় দিয়ে আমরা একটু ইউআইটা ডিজাইন করে রাখি। সো আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, তোমরা এখানে জয়েন করো।